আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পঞ্চম দিনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল 10টা 20 মিনিটে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি শুরু হয়। আজ আপিল নম্বর 281 থেকে 380 পর্যন্ত মোট 100টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এর আগে গত 4 দিনে 280টি আপিল শুনানি হয়েছে। প্রথম দিনে 52টি, দ্বিতীয় দিনে 57টি, তৃতীয় দিনে 40টি এবং চতুর্থ দিনে 53টি আপিল মঞ্জুর হয়েছে। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। আর নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার 148 দিন আগে একদিনের ঝটিকা সফরে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার অংশ হিসেবে সকালে ঢাকায় আসে বিশ্বকাপ ট্রফি। কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে 3 জানুয়ারি বিশ্ব ভ্রমণ শুরু করে 2026 বিশ্বকাপ ট্রফি। তারই অংশ হিসেবে একদিনের জন্য ঢাকায় আসছে ট্রফিটি। এই সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। সংক্ষিপ্ত সফরে ট্রফি বহনকারী চার্টার বিমান পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ট্রফি গ্রহণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। এরপর ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসন ব্লুতে। তবে শুধু কোকা-কোলার আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনে নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। সন্ধ্যার পর বাংলাদেশ ছাড়বে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের এই ট্রফি। আগামী 11 জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকো ছাড়াও এবারে বিশ্বকাপের আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্র। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন পড়ে 22 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরও অন্তত 79 জন। নাখন রাজচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ট্রেনটি থাইল্যান্ডের উভন রাজচাথানির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় নির্মাণাধীন একটি উচ্চগতির রেল প্রকল্পের ব্যবহৃত ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। পুলিশ জানিয়েছে, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।